তো ভাই লোক ওয়েলকাম। দূর সেই রোজ রোজ একই ইন্ট্রো আর ভালো লাগে না, তো আজকে ইন্ট্রো ফিন্ট্রো বাদ দাও। তো ভাই লোক, আমি 5-7 দিন আগে বলেছিলাম টিএমসি ভোটে হেরে যাবার পর সবাইকে মোটামুটি দেখা গেলেও লাগাও সাইনিকে দেখা যাচ্ছে না, কিন্তু ফাইনালি তার দেখা মিলেছে এবং দেখা হওয়ার পরে সে কি বলছে একটু শুনে নেওয়া যাক। আমি রাজনীতিতে খুব নতুন। হ্যাঁ, উনি রাজনীতিতে নতুন, একেবারে নতুন, কচি, মানে সবেমাত্র ডিম ফুটে বেরোলো, কচি ছানা আর কি। উনি নতুন, তবে লাগানোর দিক দিয়ে পুরনো, মানে ফুল এক্সপিরিয়েন্স আর কি। লাগাও সাইনি বলছে ও রাজনীতিতে নতুন। বাহ, ক্যা বাত হ্যায়। ভাই লোক, এই লাগাও সাইনি কিন্তু 2021 সালের ফেব্রুয়ারি মাসের দিকে রাজনীতিতে জয়েন করেছিল এবং সেই হিসাবে হিসাব করলে দেখা যাচ্ছে সে 5 বছর রাজনীতিতে আছে। এবার তোমরাই বলো, 5 বছর ধরে রাজনীতিতে থাকা কোনো ব্যক্তি যদি বলে আমি রাজনীতিতে নতুন, তাহলে মাথাটা কেমন গরম হয়ে যায় বলো তো। আজ আর কাউকে ছাড়ছি না, না না, আজ তোমাদের কমেন্ট করতে হবে। লাগাও সাইনি পাক্কা 5 বছর কাজ করার পরেও এখন যেই দেখেছে হেরে গেছে, এখন বলছে সে রাজনীতিতে নতুন। এবার তোমরাই বলো মাথা গরম হচ্ছে কিনা তোমাদের। শুধু মাথা গরম করলে হবে না, কমেন্ট করো, লাগাও সাইনির নামে কমেন্ট করে বলো। দরকার পড়ে ভিডিও থামাও, পজ করো, তারপরে ওর নামে কমেন্ট করো। পাক্কা 5 বছর কাজ করার পরেও সে কিভাবে বলে যে আমি রাজনীতিতে নতুন। আমি রাজনীতিতে খুব নতুন। বিশ্বাস করো ভাই লোক, পাক্কা 5 বছর রাজনীতি করার পরেও কেউ যদি বলে আমি রাজনীতিতে খুব নতুন, তখন আমার মনে হয় চালাকাট দিয়ে হালকা করে তার পশ্চাদে স্যাটা ভাঙা ভালোবাসা দিয়ে দিই। না মানে 5 বছর রাজনীতি করার পরেও সে যদি বলে আমি রাজনীতিতে খুব নতুন, তাহলে 2 দিন পরে তো বলবে আমি বয়সের দিক দিয়েও খুব ছোট, একেবারে কচি, মাত্র 14 বছরের বালিকা। তো তুমি 5 বছর কাজ করার পরেও নিজেকে বলছো রাজনীতিতে খুব নতুন, তাহলে আর কত বছর কাজ করলে তুমি নিজেকে পুরনো বলবে শুনি? আচ্ছা, 5 বছর কাজ করার পরেও তুমি যদি বলো যে আমি রাজনীতিতে খুব নতুন, না মানে তাহলে তোমার ওই কথাবার্তাগুলো কেন পাক্কা বুড়ির মতো? আমি রাজনীতিতে খুব নতুন, তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। হ্যাঁ, তো খারাপ সময় যদি তোমার বাড়ির লোক পড়ে তোমার বিরুদ্ধে, তারাও মুখ খুলতে শুরু করবে। প্রবীর, এটা নতুন কিছু না। এবং আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি যাদবপুর লোকসভা কেন্দ্রের, এবং দলের সঙ্গে আমি রয়েছি। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। আমি আই এম আ ফুল ফ্লেজেড রাজনীতিবিদ। বাহ 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 বাহ। এই নিজেই একটু আগে বললো যে আমি রাজনীতিতে নতুন, যদিও 5 বছর কাজ করেছে, এখন আবার বলছে আই এম এ ফুল ফ্লেজেড রাজনীতিবিদ, মানে হচ্ছে আমি একজন পাকা পোক্ত রাজনীতিবিদ। মালটাকে চেলা কাট দিয়ে দিতে ইচ্ছা করে না কেন বল? এর পুরো তার কাটা, কথা শুনে বোঝা যাচ্ছে পুরো তার কাটা। এবার তো তোমরা কমেন্টে বলো এর তার কাটা কি নয়। একবার বলছে রাজনীতিতে নতুন, যদিও 5 বছর কাজ করছে, আবার এখন বলছে আমি রাজনীতি একজন পাকাপোক্ত রাজনীতিবিদ। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আর এই কথা শুনে যারা ভাবছো যে লাগাও সাইনি একমাত্র টিএমসির আসল সভানেত্রী, তাহলে বলবো তোমরা এখনো দুগ্ধপোষ্য শিশু, তোমরা এই ঘুঘুকে চেনো না। এই ঘুঘুকে জানতে গেলে তোমাদের হয়তো আরো 2-1 জন্ম নিতে হতে পারে। এই লাগাও সাইনি হলো আমাদের চটি পিসির ডান হাত, আর তা না হলে এই লাগাও সাইনি শিবলিঙ্গ লাগানোর পরেও, হিন্দু ধর্মকে এত খারাপভাবে অপমান করার পরেও চটি পিসি এত বড় একটা ঘটনাকে ও বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে বলে ব্যাপারটাকে চেপে দিল, আর লাগাও সাইনিকে এত বড় একটা কেস থেকে বাঁচিয়ে দিল। কিন্তু ব্যাপারটা যদি খতিয়ে দেখা হতো, এটা কিন্তু হিন্দু ধর্মের জন্য একটা চরম অপমান। তা এত বড় একটা মেটার থানা পুলিশ কেস হয়ে যাওয়ার মতো একটা ঘটনা থেকে চটি পিসি এই সায়নীকে বাঁচিয়েছে। তো সেই হিসেবে সবাই পালিয়ে গেলেও এ পালাতে পারেনি। তার কারণ হলো এ যদি পালিয়ে যায় তাহলে তো ব্যাপারটা কিছুটা সেই গাদ্দারির মতো হয়ে যাবে, তাই না? আর তাছাড়া বিজেপি ক্ষমতায় আসার পর জয় শ্রীরাম বলে যেইভাবে পুরনো ফাইল আর কেসগুলো ঘেটে ঘেটে পুরনো অপরাধীদের জেলে ভরছে, সেই হিসেবে যদি কোনো কারণে হিন্দু ধর্মকে অপমান করার কারণে এই সায়নীর কেসটাও ধরা হয়, তাহলে জেলে না গেলেও একটু হলেও শাস্তি পাবে। আর সেই ভয়েই সে এখন পালাতে পারছে না। যদি পালিয়ে যায় তাহলে একা পড়ে যাবে এবং কিছু হলেও সাজা পাবে। আর চটি পিসির ছাওয়াই থাকলে মোটামুটি একটু হয়তো সাপোর্ট পেতে পারে। আর সেই কারণেই বাকিরা সবাই টিএমসি ছেড়ে পালিয়ে গেলেও ও কিন্তু দিদি ছায়া ছেড়ে পালাতে পারছে না। আরো কারণ আছে, ও নিজেকে টিএমসির পরবর্তী মুখ্যমন্ত্রী মনে করে। দেখো ভাবখানা। One of the things that's been spoken about after your campaign is how you've styled yourself around Mamata Banerjee, right from your attire to your slippers. And if I can ask the camera person to show you the same slippers that Mamata Banerjee wears, and that's একেবারে চটি পিসিকে কপি করে ফেলেছে। মানে সাদা শাড়ি, সাদা হাওয়ায় চটি, এমন ভাব নিচ্ছিল মনে হচ্ছিল 2026-এ টিএমসি জিতলে পরবর্তী মুখ্যমন্ত্রী ও নিজেই হবে। ভোট চুরি করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। কাজে চুরি করে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী থাকা যায়, কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী থাকা যায়, আজীবন সেটা করা যায়।
ওরে দোচন, লাগাও সাইনি বলে কি রে, বলে বিজেপি নাকি ভোট চুরি করে জিতেছে। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, গত 15 বছর ধরে টিএমসি কি তাহলে সতী সাবিত্রী সেজে ভোটে জিতে আসছিল? মানে কোনো দুর্নীতি করেনি এটাই বলতে চাইছিস? না মানে এত বছর ধরে চুরি করে জিতে আসছিস তোরা, আর দোষ দিলি বিজেপিকে? একেই বলে চোরের মায়ের বড় গলা। কি ভাই লোক, ঠিক বললাম তো? না না ভাই লোক, এবার তোমরাই বলো, টিএমসি কি সত্যিই কোনোদিন দুর্নীতি করেনি? কমেন্টে জানাও, কমেন্ট পড়লেই আমি বুঝতে পারবো সত্যি টিএমসি দুর্নীতি করেছে কিনা। কমেন্টে জানাও, ভিডিওটা পজ করে হলেও, ভিডিওটাকে থামিয়ে হলেও বলো কমেন্টে। তবে হ্যাঁ, লাগাও সয়নি, তুই ঠিকই বলেছিস যে দুর্নীতি করে আজীবন মুখ্যমন্ত্রী হওয়া যায় না। যেমন চটি পিসি দুর্নীতি করে মুখ্যমন্ত্রী হয়েছিল, তাই এখন তাকে বিদায় করে দেওয়া হয়েছে, আজীবন মুখ্যমন্ত্রী হতে পারেনি। আমরা চাই যে প্রগতি হোক। আজকে গোটা রাস্তায় আমরা জানি না আপনারা অ্যাকনলেজ করবেন কিনা, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, মধ্যরাত হোক, যে এরকম ভাবে একটা শুনশান কলকাতা আমরা দেখছি, এটা তো একটা বিষয়, আপনারা আমাকে বলতে হবে না। পোকা দোচা কয় প্রকার ও কি কি, লাগাও সয়নিকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। কলকাতা এখন শুনশান, মানে কলকাতায় এখন ফালতু ট্রাফিক জ্যাম নেই, লোকের কোলাহল নেই, ভিড় নেই, আওয়াজ নেই, পলিউশন নেই, দূষণ, এগুলো মুক্ত হয়ে যাচ্ছে। মানে শুনশান একটা শান্ত পরিবেশ তৈরি হচ্ছে। এই যে নতুন কলকাতা, এই জিনিসটা ওর পছন্দ হচ্ছে না, সেই পুরনো কলকাতায় ও চাইছে। মানে ট্রাফিক জ্যাম থাকবে, ট্রাফিকে লোক ফেসে থাকবে, ফালতু লোকের ভিড়, শব্দ দূষণ, বায়ু দূষণ, মানে ইত্যাদি ইত্যাদি। আর তারপরে আরেকটা জিনিস তো রয়েছে এই রাতে, সেই ছিনতাইবাজ, গুন্ডা, মাস্তানি, পকেট মার, গাঞ্জাখোর রাস্তায় থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, পকেট মার হবে, ছুরি দেখে তোমার মোবাইল ছিনতাই হবে, এইসব হবে। মানে সেই কলকাতাটাই ও চাইছে আর কি। এই লাগাও সায়নি নিজেকে অনেক বড় নেতা মন্ত্রী মনে করে। আজ পর্যন্ত আমি ওর কথায় কোনো যুক্তি বা লজিক কিছুই খুঁজে পেলাম না। এর কথা শুনে মাঝে মাঝে আমার এমন মনে হয় যে কাঁচা কঞ্চিতে হালকা করে তেল মাখিয়ে টুক করে ভরে দিই। সত্যি বলছি ভাই, একে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়, মানে মাথায় রাগ উঠে যায়। আচ্ছা তোমাদেরই এমন হয় কি? আর যদি হয় তাহলে কমেন্টে জানাও। না না না, কমেন্টে জানাও জানাও জানাও। তবে একটা পরিষ্কার কথা বলি ভাই লোক, টিএমসি হেরে যাওয়ার পর যেসব নেতা মন্ত্রী বা চালাচামুন্ডারা টিএমসি ছেড়ে কেটে পড়েছে, তারা তো সবাই নিজের স্বার্থের জন্যই কেটে পড়েছে। আবার এই যে লাগাও সায়নি এখনো পর্যন্ত টিএমসিতেই রয়েছে, টিএমসির হয়ে কথা বলছে, এও কিন্তু নিজের স্বার্থের জন্যই রয়েছে। একে যেন কি আবার প্রকৃত টিএমসি সভানেত্রী মনে করো না, এও কিন্তু নিজের স্বার্থের জন্যই রয়েছে। তাহলে এখন কথা হলো, হেরে যাওয়ার পর যারা পার্টি ছেড়ে পালিয়ে গেছে তারাও নিজের স্বার্থের জন্য পালিয়েছে, আর এখনো যারা টিএমসির পার্টিতেও রয়েছে তারাও কিন্তু নিজের স্বার্থের জন্যই রয়েছে। তা মোরাল অফ দ্য স্টোরি হলো, স্বার্থ ছাড়া কেউ পলিটিক্স করে না। তো ভাই লোক, তোমরা তো সকলেই জানো যে লাগাও সায়নি একটু বেশি ভাট বকে, তাই একে নিয়ে আর বেশি কিছু কথা বলছি না। আমাদের সকলের গর্ব, হ্যাঁ, স্বপ্না বর্মন কি বলছে সেটা একটু শুনে নেওয়া যায়। ওহো, তাহলে তুমি এখন বুঝলে যে ভুল করেছো? ভোটে হেরে যাওয়ার পর এমনটা মনে হলো, তাই তো? কিন্তু ভোটে জিতলে কি বলতে? ও ভাই লোক, ভোটে জিতলে এই কি বলতো সেটা জানতে হলে তোমাদেরকে এই ভিডিওর পার্ট 2 ভিডিও দেখতে হবে। আর পার্ট 2 ভিডিও অলরেডি রেডি আছে, এবার তোমরা আমাকে কমেন্টে জানাও সেই পার্ট 2 ভিডিওটাকে আপলোড করবো কিনা। তাহলে তোমাদের কমেন্টের আশায় থাকলাম, আজকের মতো বিদায়।